আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের যেই নিউজটা আমি জানতে পারলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কিত, তো জানার পরে আমার খারাপও লাগছে এবং এই নিউজটা তোমার জন্য খারাপ কিছু বয়ে আনতেও পারে। আর তোমার যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তুমি দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট আছে, সিট সংখ্যা হচ্ছে আমাদের বি ইউনিটে 785টি। 785 সিটের বিপরীতে আবেদন পড়েছে ৭৯,৮০৭ জন, অর্থাৎ আবেদন করেছে ৭৯,০০০ স্টুডেন্ট। ৭৯,০০০ শুধু বি ইউনিটে আবেদন করেছে এবং মাত্র আমাদের আসন রয়েছে ৭85টি। তো এই আসনের বিপরীতে এই মাত্র কয়েকটি আসনের বিপরীতে আবেদন এতগুলো পড়ায় আমাদের প্রতি সিটের জন্য লড়বে হচ্ছে ১০২ জন করে। বিষয়টা একবার চিন্তা করো, ১০২ জন। গত বছর অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা স্বাভাবিকভাবে দেখেছি যে আবেদন পড়েছে, মানে একটা সিটের বিপরীতে ৬০ জন, ৪০ জন। সি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখি ৪০ জন, ৪২ জন। আবার বি ইউনিটের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় দেখি ৫০ থেকে ৬০ বা ৭০-এর মধ্যে, কিন্তু ১০২ জন স্টুডেন্ট প্রতি সিটের বিপরীতে। সেই জন্য তোমাদেরকে একটু সাবধানে, একটু ভালো করে, একটু এই জিনিসটাকে একটু সিরিয়াসলি নিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? এখন তো আর সময় নেই, তোমরা হয়তো প্রস্তুতি কিভাবে নিবে না নিবে এগুলোর সময় নেই। এখন আর পিছনের দিকে ঘুরে তাকানোর কোনো প্রয়োজন নাই। সামনে জাস্ট পরীক্ষাটা আছে, সিম্পল মাইন্ডে পরীক্ষাটা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করব যে তোমরা ভেঙে পড়বে না। এই নিউজটা শোনার পরে তোমরা অনেকেই হয়তো ভাববে যে ভাই আমার তাহলে চান্স হবে না, আমার প্রস্তুতি ভালো নাই, না। তো এগুলো মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো। ১০২ জন। দেখো, আরেকটা বিষয় এখানে মাথায় রাখো যে একটা সিটের বিপরীতে ১০২ জন, এই কনসেপ্টটা একটু ভুল। বিষয়টা কি দেখো, যে স্টুডেন্ট ভালো পড়বে না সে তোমার সাথে কম্পেয়ারই করবে না। ১০২ জনের কথা বলছি না, ১০২ জনের মধ্যে দেখবা যে ভালোভাবে পড়াশোনা করেছে প্রতি তোমার কি বলবো, ভাগশেষের ক্ষেত্রে, ভাগফলের ক্ষেত্রে। আমি যে ৭৯,০০০ স্টুডেন্টকে ৭85 দিয়ে ভাগ করলাম, কতজন এক সিটের বিপরীতে কতজন? তো এইখানে যে এই ভাগফল আমি পেয়েছি ১০২ জনের মধ্যে তোমার স্টুডেন্টরা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই এই ১০২ জনের মধ্যে মাত্র ১০ জন থাকে তোমার কম্পিটেবল, মানে তোমার সাথে কম্পিটিশন করার জন্য তারা হচ্ছে যোগ্য, ঠিক আছে? তো তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে এই ১০২ জনের মধ্যে তুমি এই ১০ জনের মধ্যে থেকে তাদের সাথে একটা কম্পিটিশন তোমার হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি যে ১০২ জনই তোমার সাথে, মানে তারা যে তোমার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা না। ১০২ জন, এই কনসেপ্টটা যদিও একটু সমস্যার। তো দেখা যায় যে এই ৭৯,০০০ স্টুডেন্টের মধ্যে তুমি একেবারে সামনের দিকে আসো, ঠিক আছে? এখানে জাস্ট তুমি একটু ওয়েটিং লিস্টের মধ্যে থাকলেও তোমার চান্স হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকেই এখানে চান্স পাওয়ার পরেও দেখে যে সাবজেক্ট ভালো যদি পায় অন্য কোথাও, সেখানে চলে যায়, বিশেষ করে ঢাকার বাইরে। কারণ আমাদের এখানে হল নাই, যার কারণে তাদের পছন্দ যদিও ঢাকার মধ্যে থাকার, তারপরেও তারা এই কষ্টের কথা চিন্তা করে তারা বাইরের ইউনিভার্সিটিগুলোতে চলে যায়। সেজন্য তুমি একটা ভালো ফলাফল আনলেই, একটা ওয়েটিং লিস্টের মধ্যে থাকলেও তোমার পরবর্তীতে ইনশাল্লাহ চান্স হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমরা কোশ্চেন সমাধান করব। আমাদের পরীক্ষাটা হবে বিকেল 3:30 থেকে 4:30-র মধ্যে। তারপরে আমরা হচ্ছে প্রশ্ন সমাধান করব, তারপরে কাটমার্ক সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে জানানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। আর ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে বিকেল, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি ভিক্টোরিয়া পার্কের মধ্যেই থাকবো। তোমরা এখানে খোঁজ করবে, ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? তো পরীক্ষার আগেই ইনশাল্লাহ থাকবো, পরীক্ষার পরে হয়তো থাকতে পারবো না। সো যারা দেখা করতে চাও তারা ভিক্টোরিয়া পার্কের ভিতরে তোমরা আমার সাথে দেখা করবে, ঠিক আছে? পরীক্ষার আগেই আসতে হবে। আর পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।